হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো দেখো, তোমার দাদাভাই লাউ এনেছিল। তো লাউটা আমি বললাম যে তুমি দুভাগ করে দাও, আমি কেটে নেবো। আসলে মাকে দেখেছি লাউ কখনো নিজেকে কাটতে না, বাবাকে দিয়ে না দাদাকে দিয়ে কাটাতে। আর এইসব কোনো নিয়ম না যদিও বা, তবুও ওই আর কি দেখে এসেছি তো সেই জন্য। আর না হলে দেখো যাদের বাড়িতে মেয়ে আছে ছেলে নেই তারা তো কিন্তু নিজেরাই কাটে, ওইসব কোনো ব্যাপার না যদিও বা। আমি তাই ভেবেছি এরপর থেকে আমি নিজেই কেটে নেবো লাউটা। আর দেখো এই যে লাউটা এখন কুচি করে কাটছি, তার কারণ হলো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব লাউ। তো লাউ কাটা কমপ্লিট। তো সেদিনকে অনেকটাই ঝামেলা ছিল, মানে লাউ করেছি প্লাস এই দেখো তোমার দাদাভাই তাল এনেছিল দুদিন আগে। তো সেই তালটার এখন মার, মানে ওই বলে না তালের শ্বাস বের করা, তো সেটাই করছি। অনেকে মার গালা বলে, যাই হোক তালের ওই এটা বার করছি। আর কি চেঁচে এই ঝুলটাতেই আমি করি, আমার এটাই সুবিধা হয়। একটু টাইম লাগে কিন্তু খুব ভালোভাবে বেরোয় একদম। আর তারপর দেখো এই যে মেখে নিয়েছি সুজি, ময়দা, চালের গুঁড়ো, চিনি। শুধু নারকেলটা দিতে পারিনি, তার কারণ আমার এখানে নারকেল কোরানির যন্ত্রপাতি নেই সেই জন্য। আর এখানে তালের বড়া এই যে ভাজা স্টার্ট করে দিয়েছি, তখন 9টা সাড়ে 9টা মতন বাজে, তখনই স্টার্ট করেছি আর কি তালের বড়া ভাজা। রাত্রিবেলা সমস্ত রান্না কমপ্লিট করে তারপর ভাজতে বসেছি। তো ভাজাটা বেশ ভালোই নরম হয়েছে। তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তোমার দাদাভাই অফিসেও চলে গেছে। আর তারপর দেখো আজকে চুলে একটু শ্যাম্পু করেছি। আর এই যে বইয়ের তাকটার অবস্থা দেখছো খুবই অগোছানো হয়ে রয়েছে, গোছাতে হবে আসলে, অনেক কিছুই গোছানো হয়নি। আর সকালবেলা রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, দুপুরবেলা কিছু রান্না বাকি আছে। তো রান্নাবান্না তো দুপুরে কিছু বাকি আছে, সেগুলো তো করে ফেলতেই হবে। আর এখন জাস্ট মানে সকালবেলাটা অনেক তাড়াহুড়ো কাজকর্ম থাকে, সমস্ত জামাকাপড় দেখো সকালে কেচে মেলে আর্ধেক শুকিয়ে, আর তোমাদের দাদাভাই নামিয়ে গেছে তখন আর্ধেক এখানটা মেলেছি, মানে সকাল 10টার মধ্যে আমি যতটা পারি কাজকর্ম সেরে নিই। তো এই দেখো এখানে মোটামুটি শুকিয়ে যাবে, যা রোদ এখন যা গরম পড়ছে দুদিন ধরে না, এইখানেই শুকিয়ে যাবে। তো আগের দিন এই তালের বড়াগুলো ভেজে রেখেছিলাম, তো সেটাই 2-4টে করে খাচ্ছি আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। 11:30 বাজলেই রান্না বসিয়ে দেবো। আর দেখতে কিন্তু 11:30 ঘড়িতে বেজেও গিয়েছিলো জানো তো। তো তারপর দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, দুপুরে করবো সোয়াবিন আর ভাত। রাতে অন্য কিছু হয়, রাতে ডিমের ঝোল আর লাউ দিয়ে ডাল বানাবো ঠিক করে রেখেছি। দুপুরবেলা মাম্মাম যেহেতু ভাত খাবে আর আমি তো ভাত খাবো না, কারণ হলো আমার জন্য রুটি আছে। সকালবেলা আগের দিন রাতের ভাতটা খেয়েছি আর আর সকালে 2 পিস রুটি এক্সট্রা করে রেখে দিয়েছি, এতে রাতে মানে দুপুরে যাতে ভাত না খেতে হয়, দুপুরে আমি রুটিটাই খেয়ে নেবো। সকালে ভাত খেয়েছি, আবার দুপুরেও ভাত খেলে কেমন লাগে না, যেহেতু আমি রাতেও ভাত খাই। সকালবেলা খাওয়া হয়েছে ভাত, আগের দিন রাতে যেহেতু ভাত ছিল সেই জন্য সকালবেলা উঠেই আগে ফার্স্টে ওই ভাত খেয়ে নিয়েছি, আলু ভেজে খেয়ে নিয়েছি। কারণ বাসি ভাত না আমি দুপুর পর্যন্ত রেখে দিলে ভাতটা নষ্ট হয়ে যায় দেখেছি, সেই জন্য সকালবেলায় খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে করে দিচ্ছিলাম রুটি, মেয়েও রুটি খেয়ে নিয়েছে, ওরা 2 রুটি খেয়ে নিয়েছে আর আমি ভাত খেয়ে নিয়েছি। সমস্ত বাসনপত্র সব মাজা ধোয়া হয়ে গেছে। আর এখন যেটা বাকি আছে সেটা হলো দুপুরে রান্না। যেহেতু সকালে ভাত খেয়েছি আর রুটিটা না দুটো আমি এক্সট্রা বেশি করেই করেছিলাম, মানে 3 বেলা ভাত, আমি তো রাতেও ভাত খাই, 3 বেলা একবারে ভাত খাবো না, দুপুরবেলা রুটি খাবো। সেই জন্য 2খানা রুটি এক্সট্রা করে রাখা আছে, আমি দুপুরে রুটি খাবো। আর মেয়ের জন্য ভাত বানাবো, যেহেতু মেয়ে সকালে রুটি খেয়েছিল এই জন্য মেয়ের জন্য ভাত বানাবো আর একটা তরকারি বানাবো। এখন মানে ঘড়িতে মোটামুটি 11:30 মতন বাজে। আর এই এখনই রান্নাটা বসিয়ে দেবো, আধ ঘন্টার মধ্যে বা ওই 12:30টার মধ্যে রান্না হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। মেয়েকে স্নান করিয়ে খাই দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে আজকে যে মানে ঘরটা খুব ভালো করে গোছানো হয়নি, তা ঘরটা গোছাবো। আসলে মানে টায়ার্ড লাগছিল, ভাত খেলে না সকালবেলা ভীষণ ঘুম পায়, আর সকালবেলা ভাত খেয়ে নিয়েছি মানে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, সেই জন্য করা হয়নি। এখন করবো আস্তে আস্তে, মেয়ে ঘুমিয়ে পড়লে আস্তে আস্তে সেগুলো করবো। তো এখন চলে আসি দুপুরে রান্না বসাতে। ভেবেছিলাম তো ভিডিও করবো না, কিন্তু আমি ঠিক করেছি আমি মানে প্রতিদিন ভিডিও দেবো। আর বলো তো কী কী উপায় করলে যে ভিডিও আমার ভিউয়ার্স বাড়বে, কারণ আমার খুব দরকার ভিউয়ার্স বাড়ুক, আমিও সবাই আমাকেও দেখুক আর কি, সেটাই আর কি। যাই হোক আমার চ্যানেলটাও বড় হোক এই আর কি। তো যাই হোক ভিডিও আমি প্রতিদিন দেবো ঠিক করেছি, যে প্রতিদিনই ভিডিও আমি দেবো। আর মাহমাম এখানে আমার সামনে দেখেছে ক্যামেরা অন করেছে, তো ও চলে এসেছে। এই যে রুটি আমি ভেজে নিয়েছি ডিম দিয়ে, আর তার সঙ্গে সস নিয়ে নিয়েছি, এটাই আমি দুপুরবেলা খেয়েছি। বিকেলবেলা মেলাতে যাবো বলে রেডি হয়েছি। আর আমাদের দেখো এখানে যেখানে আমরা থাকি মানে রেন্টে, সেই বাড়িতে আর কি শীতে রং করা হচ্ছে, সেই জন্য দেখছো অবস্থা চারিদিকে রং করা হয়েছে, এই জন্য এই বেড়াটা বেঁধে রেখেছে। তো যেতে আসতে একটু কষ্ট হচ্ছে, বাস আর 2 দিন তারপরে খুলে দেবে। আর এখন আমরা বেরোচ্ছি, এই যে আমাদের বেরোনোর জায়গাটা মানে বেরিয়ে এই জায়গাটা পড়ে, তারপর আমরা যাই এখান থেকে হয়ে, তারপরে মেন রাস্তায় উঠি। আর আমি এখানে রেডি হয়েছি মানে আয়না ছাড়াই, মোবাইল দেখে দেখে চুল বেঁধেছি। তো এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, তো হঠাৎ দেখি পাশে একটা সাপ, মানে
ভাবা যায় এখানে মেন রোডে, তারপর যদি এরকম আশেপাশে সাপ দেখা যায়, খুব অনেক দেখা যায় না তো, এখানে আশেপাশে প্রচুর সাপ দেখা যায়। হসপিটালে অনেক মানে পেশেন্ট দেখি যাদের সাপে কামড়েছে, এরকম অনেক পেশেন্ট যাচ্ছে এই সময়, বর্ষাকাল তো, আর এই জন্য। তারপর এই যে এখন আমরা মেলায় যাচ্ছি, অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি। আসলে আমার ভিডিও করতে না ভীষণ ভয় লাগছিলো, কারণ কোথা থেকে সাপ বেরিয়ে যায় না কি, আমার ভীষণই ভয় লাগে এই জিনিসটাকে। তো এই দেখো, আর এই যে মেলায় আমরা ঢুকে পড়েছি এখন। ছোটোখাটো মেলা কিন্তু বেশ ভালোই। তো মেলা থেকে অনেক কিছু জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে আমি খেয়েছিলাম ফুচকা, আসলে ইচ্ছা করছিল, যাওয়ার সময় ইচ্ছা করছিল যে ফুচকা খাবো। ফিরলাম বাড়ি, হাত মুখ ধুইনি, জাস্ট ফিরলাম। এই যে মাম্মা আমি পুতুলটা নিয়েছে, দেখো মা, সামনেটা দেখো, পুতুলটা নিয়েছে। এটা কতক্ষণ ঠিক থাকবে জানি না, বাট মেলাতে এটা কিনেছে। আর আমি অনেক কিছু টুকিটাকি জিনিস কিনেছি, দাঁড়া তোমাদের ফটো দেখাই, ব্যাগটা আমার দেখাচ্ছি। তো দাদা তুমি তোমার পুতুলটা নাও, এগুলো দোকান থেকে কিনেছি, তাল মিষ্টি আর এটা দুটো মশলা, বড় মশলা আর মিট মশলা। দাদা আমি চলছি, এটা পিনা বাচ্চা, বুঝেছো? এই যে খুলে দিচ্ছি, মশলা এক্ষুনি হয়েছে। না 2000 টাকা নোট হয়ে টাকাও পেয়েছে আমার 2000 টাকা। আর এই হলো পুতুল, সবই ঠিক আছে পুতুলটা, কিন্তু পুতুলটার জামাটা আর চুলটা তো একদম হয়ে গেছে, যাই ওর ভালো লেগেছে। এই ঝুড়িটা নিয়েছি, টাকা 2000 টাকা ছিল, 40 টাকার পুতুলের মধ্যে 2000 টাকা ছিল, ভাবা যায়। 2000 টাকা নোট পেয়েছি, তাহলে এই পেয়েছি। ও পটি করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাই হোক তো করেছে। আর এটা নিয়েছি মামা ওই লেখে, মাঝে মধ্যে লেখে, তো সেই জন্য এই খাতাটা, এই কপিটা নিয়েছি। জানি না কতদূর লিখবে, বাট লিখবে। নিয়েছি এইটা, এটা দরকার ছিল, এটা নিয়েছি। এটাও নিয়েছি, ওরই খেলনা কিউ। আর এই প্লাস্টিক আমার লাগে। আর এটাতে একটা ক্লিপ নিয়েছি, ক্লিপের সেটটা, এটা চুলের জন্য লাগবে। এটা হাড়ের সেট নিয়েছি, এটা আমি আমার জন্য নিয়ে একজন জন্য নিয়েছি, গিফট করবো এটা। দাঁড়া বসো বসো, খোলা হবে, দাঁড়া বসো। আর একটা ক্লিপ নিয়েছি, এখনো আছে, সেটা হলো আর একটা ক্লিপ। আর আমাদের আয়নাটা নিয়ে গেছিলো, মানে ছোট্ট আয়না নিয়েছি, এটা যতটুকু দেখা যায় আয়না নিয়েছি। তো এই হয়েছে আমার বাজার আজকে। মেলা দিয়ে 500 টাকা আমার শেষ হয়ে গেছে এই মার্কেটিং করতে গিয়ে। দেখে মনে হচ্ছে এই করে জিনিস, বাট আমার 500 টাকা খতম হয়ে গেছে। দুটো রবার নিয়েছি, দাঁড়া 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 খুলছি, দাঁড়া 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 খুলে দিচ্ছি, দাঁড়া। এই প্লাস্টিকগুলো আমার অনেক কাজে লাগে পরে। জল খেয়ে নাও, জল খেয়ে নাও। কি বলে গো, যেগুলো খুব ভালো, মানে এইগুলো, হ্যাঁ বন্ধ করো, বন্ধ করো, এই ফালতু জিনিস নেওয়া হয়েছে।